বাগেরহাটের চিতলমারীতে ফেসবুককে পোস্ট কেন্দ্র করে কিন্তু শহীদ জিয়া মঞ্চের যে সভাপতি রয়েছে নিজামুদ্দিন, তিনি নিহত হয়েছেন। গতকাল রাতে দুই পক্ষের ভিতরে গ্যাঞ্জাম হয়, সেই গ্যাঞ্জামকে কেন্দ্র করে উনি কিন্তু আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ উনি মারা যান। মারা যাওয়ার পরে যখন এলাকায় যখন জানাজানি হয়ে যায়, তখন বিক্ষুব্ধ জনতা দুটি বাড়ি ও গোডাউনে কিন্তু অগ্নিসংযোগ দেয়। পুলিশ ঘটনাস্থলে নিয়ন্ত্রণে এনেছে। এর আগে কিন্তু 5 আগস্টের আগে সুফিয়ান শেখ তার ফেসবুকে এক দফা খবর দে, জায়গায় জায়গায় খবর দে, এমনটি লিখে কিন্তু পোস্ট করেছিল। সম্প্রতি বিষয়টি আলোচিত হয় এবং স্থানীয় বিএনপির কমিটিকে কেন্দ্র করে কিন্তু আসলে এই দুটি পক্ষের ভিতরে বিবাদ সৃষ্টি হয়। সূত্রপাত হচ্ছে একটা ফেসবুকে একটা ছবি নিয়ে, পুরো আওয়ামী লীগের সময় ওই ছবি তুলছে, সেই ছবি ছাড়ছে ফেসবুকে ছাড়ার কারণে ওই ছবিটা আবার বিএনপির একটা ছেলে ওই ছবিটা করে রাখছে, সেভ করে রাখছে, স্ক্রিনশট দিয়ে রাখছে। ছবিটা রাখছে কি জন্য? কালকে সন্ধ্যায় তারা মারা হলে বিষয়টা শুনতে গেলে সবাই শুনছে, ওটা ওখানেই মৃত্যুংশ হয়ে গেছে। মৃত্যুংশ হয়ে যাওয়ার পরে ওরা আওয়ামী লীগেরা, বিশেষ করে আওয়ামী লীগেরা চিল্লাফাল্লা করছে করে। ওখানে বিএনপিরও 2-1 ছিল, ওই নব্য বিএনপি বলতেই ওদের বোঝায়, কারণ ওরা ওদের সাথেই আগে ছিল, ছত্রছায়া হিসেবে ছিল। এখন আবার ওদের ছত্রছায়া দেওয়ার জন্যই করতেছিল। তার ভিতরে ওরা এখন বিএনপি হয়েছে। এখন বিএনপি হওয়ার কারণে ওরা ওদের নিয়ে দাও, তারপরে চাইনিজ কুরল, এগুলো নিয়ে ওরা ওখানে রেডি ছিল। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ফেসবুকের এই পোস্টকে কেন্দ্র করে গতকাল রাতে একটি গ্যাঞ্জাম সৃষ্টি হয়। সেই গ্যাঞ্জামে আহত অবস্থায় আসলে নিজামুদ্দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি আসলে মারা যান। মারা যাওয়ার খবরটি শুনে এলাকায় যখন বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেন, পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা কথা বলেছি চিতলমারী অফিসার ইনচার্জের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় 3 জনকে আটক করেছেন, এমনকি এলাকা নিয়ন্ত্রণে রয়েছে, ঘটনাস্থল স্বাভাবিক রয়েছে। পলিটিক্যাল কাজে গতকাল ব্যস্ত ছিলাম। আমাদের ওই নমিনেশন ফর্ম দাখিল হয়েছিল ইউনিয়ন বিএনপির সম্মেলন উপলক্ষে। এক পর্যায়ে রাত তখন 11টা বাজে আমাদের কাছে মেসেজ আসে, হিজলে গ্রামে সামাজিক অবস্থান নিয়ে পূর্ব শত্রুতার জের হিসেবে গণ্ডগোল শুরু হয়। সেই শত্রুতার জের হিসেবে সেখানে এক ছেলে গুরুতর আহত হয়, নাম হলো নিজাম কালী। তখন থানা, পুলিশ, আর্মি যথাযথ তাদের যে ভূমিকা যথারীতি পালন করেছে। আমরা সামাজিক অবস্থান থেকে, রাজনৈতিক অবস্থান থেকে আমরা আইনের পক্ষে এবং যথারীতি আমরাও সামাজিক এবং মানবিক যে দৃষ্টিকোণ থেকে আমরা সেই পদক্ষেপে ছিলাম, আছি। কোনো বিবাদ নেই এখন এলাকায়। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ খবরাখবর। সৈকত মণ্ডল, ডিবিসি নিউজ।